নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। গতকাল এক শিক্ষক সংগঠনে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় শ্রমিক ভট্টাচার্য শিক্ষক শিক্ষিকাদের জন্য এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। সমস্ত শিক্ষক শিক্ষিকারা যাতে সরকারি কর্মীদের মর্যাদা পান, তাছাড়া শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফার সংক্রান্ত বিষয় নিয়েও শিক্ষামন্ত্রী গুরুত্বপূর্ণ বক্তৃতা দিয়েছেন, যা আজকে সংবাদপত্রে বেরিয়েছে। তাছাড়া গতকালকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মোটামুটি উঠে এসেছে। যাই হোক, সম্পূর্ণ তথ্যটাই আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। সংবাদপত্রে হেডিং: স্কুলের শিক্ষকদের সরকারি কর্মী বিবেচনার ইঙ্গিত শ্রমিকের। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সরকারি কর্মচারী হিসেবে বিবেচনা করার ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার চিন্তাভাবনা শুরু করেছে। শাসক দল বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মঙ্গলবার একথা জানিয়েছেন। শিক্ষক শিক্ষিকারা অর্থনৈতিকভাবে খুব বেশি লাভবান হবেন বিষয়টি তেমন যদিও নয়, তবে চাকরির নিরাপত্তা বাড়বে। পালাবদলে পড়ে ন্যাশনাল লাইব্রেরিতে এদিন বিজেপির শিক্ষক সেলের অনুষ্ঠানে শ্রমিকবাবু একথাই বলেন। পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা যাতে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আসতে পারে এবং সরকারি শিক্ষক শিক্ষিকাদের মতো যাতে শিক্ষকরাও একদম ক্যাশ বেনিফিট পায়, সেই ব্যাপারেও কিন্তু সংবাদপত্রে উঠে এসেছে। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষক শিক্ষিকাদের সারপ্লাস অ্যাডজাস্টমেন্টের যে ট্রান্সফার, সেটা দ্রুত কার্যকর হবে সেই ব্যাপারেও তিনি মন্তব্য করেন। উক্ত অনুষ্ঠানে রাজ্য সভাপতি কি মন্তব্য করেছিলেন তা একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। প্রত্যেক সরকারি কর্মচারী হোক, স্কুল শিক্ষক হোক, তাদের নির্দিষ্ট দাবি দেওয়া আছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চিন্তা ভাবনা করছেন, অন্তত আমাদের উচ্চশিক্ষামন্ত্রী চিন্তা করা শুরু করে দিয়েছেন যে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের মতো পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষকদেরও সরকারি চাকুরি করছেন এই হিসাবে তাদের ট্রিট করা যায় কিনা। এখনো আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। এই সিদ্ধান্ত হবে ক্যাবিনেটে। এই সিদ্ধান্ত নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মন্ত্রিমণ্ডল আছে। কিন্তু দল হিসেবে এটাই বিজেপির অবস্থান। সারা ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে আমরা এই পদ্ধতি চালু করেছি।